আসসালামু আলাইকুম। মিজান হোম অ্যাগ্রোর পক্ষ থেকে সকলকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের পিকিং স্টার হাঁস পালন পদ্ধতি সিরিজের প্রথম পর্ব। এই পর্বে আমি জানাবো পিকিং স্টার হাঁস পালন কিভাবে শুরু করা যায় এবং এটি কিভাবে একটি সফল খামারে পরিণত করা যায়। হাঁস পালন করে লাভবান হতে হলে সঠিক জ্ঞান থাকা জরুরি। তাই এই ভিডিওটি আপনার জন্য একেবারে আদর্শ। পিকিং স্টার হাঁস এক ধরনের ব্রয়লার হাঁস। মূলত এটি মাংস উৎপাদনে ব্যবহৃত হয়। এদের দ্রুত বৃদ্ধি ও উন্নত মানের মাংসের জন্য সারা বিশ্বে জনপ্রিয়। এদের দৈহিক গঠন বড় এবং দ্রুত বৃদ্ধি পায়। দিনে দিনে মাংসের চাহিদা বাড়ছে, তাই বাংলাদেশেও এই পিকিং স্টার হাঁস পালন পদ্ধতিটা খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের পিকিং স্টার হাঁসের বাচ্চাগুলো হাতে পেয়েছি এবং মাশাল্লাহ আমাদের বাচ্চাগুলো সুস্থ সবলভাবে খুব সুন্দরভাবে ছোটাছুটি খাওয়া দাওয়া করতেছে। আপনারা জানেন আমাদের হাঁস পালনের ঘরে আমরা কিন্তু হাঁসগুলোকে বাঁশের চাটাইয়ের উপরে দেওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া একটু ঠান্ডা, তাই আমরা কিন্তু চাটাইয়ের উপরে পাটের যে বস্তা সেই বস্তা বিছিয়ে তার উপরে কিন্তু বাচ্চাগুলোকে দিয়েছি। যে কোনো হাঁস পালনের সময় আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে কিছু কিছু বিষয়, যেমন পর্যাপ্ত জায়গা থাকতে হবে, পানি এবং খাবার সরবরাহের সুব্যবস্থা, আলো তাপমাত্রা ঠিকভাবে রাখতে হবে এবং সুরক্ষিত পরিবেশ কিন্তু লাগবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভালো মানের বাচ্চা সংগ্রহ করার জন্য নির্ভরযোগ্য কিন্তু উৎস খুঁজতে হবে আপনাদেরকে। ভালো মানের বাচ্চা, নির্ভরযোগ্য উৎস কিন্তু আপনার খামারের ভবিষ্যৎটাকে ভালো করে। বাচ্চাগুলোর ওজন, সুস্থতা পরীক্ষা করে নিতে হবে। প্রথম ১ মাস বাচ্চাদের জন্য কিন্তু খুবই যত্নের সহিত তাদেরকে ফিড দিতে হবে, খাওয়াতে হবে, লালন পালন করতে হবে। নিয়মিত খাবারের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং কোনো যদি রোগ দেখা দেয় তাহলে খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের বাচ্চাগুলো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ছোটাছুটি করে খাওয়া-দাওয়া করতেছে। আমরা কিন্তু ১ম এ খাবারটাকে কিন্তু পাত্রে দেইনি। আপনারা দেখতে পাচ্ছেন বস্তার উপরে কিন্তু খাবারটা ছিটিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দরভাবে বাচ্চাগুলো খাইতে পারে। কারণ শুরুতে যদি আমরা খাবারের পাত্রে খাবারটা দিতাম, তাহলে বাচ্চাগুলো হয়তো খেতে একটু অসুবিধা হতো। তাই শুরুতে আমরা কিন্তু বস্তার উপরে ছিটিয়ে দিচ্ছি। এতে খাবারের একটু অপচয় হচ্ছে, কিন্তু এদিক থেকে কিন্তু একটা লাভবান হচ্ছে যে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেতে পারতেছে শুরুতে। একদিন পর কিন্তু পটে দিলে কোনো সমস্যা হবে না। সামান্যটুকু খাদ্য অপচয় হলেও বাচ্চাগুলো কিন্তু শুরুতে প্রপারলি খেতে পারতেছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার ব্লুডিং এর তাপমাত্রাটার বিষয়ে খেয়াল রাখতে হবে। ব্লুডিং এর তাপমাত্রাটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ২ টা ব্লুডারে আমরা ৪ টা ৪ টা ৮ টা বাল্ব অর্থাৎ ৮০০ ওয়াটে হিট দিচ্ছি। আমাদের এখানে ৩০০ বাচ্চা আছে। আমরা হচ্ছে বাচ্চাগুলোকে প্রপারলি হিট দিচ্ছি। শুরুতে বাচ্চা নিয়ে এসে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাচ্চাগুলো কিছুক্ষণ পর, পর কিন্তু হচ্ছে সবগুলো একসঙ্গে দলবদ্ধ হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখতে হবে, একসঙ্গে দলবদ্ধ বেশিক্ষণ হতে দেওয়া যাবে না। আপনাদেরকে কিন্তু আলতো হাতে সবগুলোকে আবার ভেঙে, ভেঙে দিতে হবে। না হলে একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকলে কিন্তু বাচ্চা একটার উপরে আরেকটা চাপ খেয়ে মরে যেতে পারে। এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাই একটু ১ম এ বাচ্চা নিয়ে এসে আপনাদের সতর্কের সহিত কিন্তু এই কাজটা করতে হবে। এটাই ছিল আমাদের পিকিং স্টার হাঁস পালন পদ্ধতি সিরিজের ১ম পর্ব। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।